কুমিল্লার গোমতী চরের কৃষকরা পাচ্ছেন না সবজির ন্যায্য মূল্য। বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ফলে বাধ্য হয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব সবজি। কৃষকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাজারে সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। হিমাগারে সংরক্ষণের দাবিও জানিয়েছেন তারা। HM মহিউদ্দিনের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বন্যা পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোমতী চরের কৃষকরা শুরু করেছিলেন সবজির আবাদ। বাম্পার ফলন হলেও কে জানতো এই পরিশ্রমের ফসল হতাশা বাড়িয়ে দেবে দ্বিগুণ। শীতের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবার ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা আলু, মরিচ, মূলা, ফুলকপি ও বাঁধাকপি সহ নানান সবজি চাষ করেন। তবে বাজারে ভালো দাম না পাওয়ায় গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব সবজি। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের। পয়সা খরচ করে যদি আমরা ফসল করি, আমরা এত কষ্ট করি না পাইলে আমরা তো আর কৃষিকাজ করি আমরা লাভ নেই। 3টা গাছের তলে একটা ঘাস খাইলে তোমাকে এটা মাল বেচো না যে একটা বেচো না 8 টাকা বেচো না। ক্ষেত থেকে প্রতি পিস ফুলকপি 5 টাকা দরে পাইকারি বিক্রি করলেও বাজারে দাম বেড়ে তা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। শাকসবজিতেও এই ধরনের সিন্ডিকেটের হাত থাকায় ক্ষোভ প্রকাশ করেন চাষিরা। বাইরের দিকে যদি তারা কোনো ইনপুটের এক্সপোর্টের চিন্তা না করে, বা যদি কোনো হিমাগার যদি সৃষ্টি না করে, মনে করেন যে অফ সিজনে মালটা এই বাজারজাত করা যাবে, তাহলে কৃষকই নিয়ে রাখতে পারে। দেশে এমন মৌসুমী শীতকালীন সবজি নষ্ট না করে হিমাগারের সংরক্ষণ করা হলে সংকট সময়ে মানুষের চাহিদা পূরণ হবে বলে দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।